পশ্চিমবঙ্গে কিন্তু এখন দুটো অপশান চলছে। কি অপশান? একটা হচ্ছে হয় দিদি নাহলে মোদি। এই যে কোনো একটা মুডে কিন্তু বঙ্গবাসী বসে আছে আগামীকালের জন্য। দেখুন, ভোট হয়ে গেছে, আগামীকাল তার রেজাল্ট, এবং বক্তব্য হচ্ছে যে যে কোনো পার্টি ক্ষমতায় আসতে পারে। এক্সিট পোল, অর্থাৎ আমরা যে এক্সিট পোলগুলো দেখি সেগুলোতে দেখাচ্ছে কোনো এক্সিট পোল বলছে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, আবার কোনো এক্সিট পোল বলছে না টিএমসি সংখ্যাগরিষ্ঠতা পাবে। দেখুন, যেই পাক, মোট কথা এক্সিট পোল যে সবসময় সত্যি হয় তাও তো না, আবার সবসময় মিথ্যে হয় তাও না। এক্সিট পোল কিন্তু একটা সার্ভে, মানে বুঝতেই পারছেন। দেখুন, জেনারেল সবার সঙ্গে কথা বলা তো পসিবল না, তাই কিছু মানুষের সঙ্গে কথা বলে কোন এলাকায় মানুষ কাকে ভোট দিয়েছে এরকম একটা বিচার করে কিন্তু এক্সিট পোল তৈরি হয়। আগামীকাল রেজাল্ট বেরোচ্ছে, কেউ না কেউ জিতছে। কোনো দল প্রত্যাবর্তনের আশা করছে, আবার কোনো দল কিন্তু চাইছে পরিবর্তন হয়ে তাদের দল পশ্চিমবঙ্গ শাসন করুক। এখন কি হবে সেটা কিন্তু আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে। তাই এক্সিট পোলকে ধরে নিয়ে এই মুহূর্তে বসে থেকে কোনো লাভ নেই, কালকের জন্য অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীকে। তাহলেই বুঝতে পারবো যে আগামী পশ্চিমবঙ্গের 5টা বছর কোন পলিটিক্যাল পার্টির হাতে থাকবে। যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, একটাই বক্তব্য, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট চাই। এটা কিন্তু সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার চাহিদা। আপনাদের কি চাহিদা আপনারা কাইন্ডলি কমেন্ট করে বলুন।